প্রতি নসিহত হচ্ছে, যদি মুসআব বিন উমাইরের মতো যদি আমরা সম্মানিত হতে চাই, যদি আল্লাহর জান্নাত পেতে চাই, তাহলে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, কোরআন পড়তে হবে। হারামের মধ্যে ডুবে যাওয়া যাবে না। এই যে সামনে 14 ফেব্রুয়ারির কথা বললাম, ভ্যালেন্টাইন্স ডে নামক যে দিনটা আসছে, এটি হচ্ছে বেহায়া দিবস। এই দিবসের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই দুনিয়াতে যারা জেনা করবে, আল্লাহ পাক তাদেরকে 4টা আযাব না দিয়ে এই দুনিয়াতে বিদায় করবে না। সবাই বলেন তো কয়টা আযাব? যারা চিন্তা করে আছেন ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন, ভালো করে শুনেন। 1 নম্বর আযাব হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যারা জেনা করবে, যারা ব্যভিচার করে, যে সমস্ত যুবকেরা হারাম সম্পর্ক করে, 1 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাদের চেহারার উজ্জ্বলতাকে আল্লাহ কেড়ে নেয়, তাদের চেহারার নূরকে আল্লাহ নষ্ট করে দেয়। জোরে বলে নাউযুবিল্লাহ। 2 নম্বর নুকসান ফির রিজক, আল্লাহ পাক তার রিজিকের বরকত কমিয়ে দেয়। 3 নম্বরে আল্লাহ পাক তার জীবনে এমন হতাশা ঢুকিয়ে দেয়, এক পর্যায়ে সে আত্মহত্যার পথকে বেছে নিতে বাধ্য হয়ে যায়। আর 4 নম্বরে যারা জেনা করে, আল্লাহ পাক তাদের শরীরের মধ্যে এমন একটা রোগ ঢুকিয়ে দেয়, এই রোগের চিকিৎসা দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। এক পর্যায়ে তার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আর পরকালীন শাস্তি হচ্ছে যারা পরকিয়া করে, যারা জেনা করে। আল্লাহ রাসূল মেরাজে গেলে দেখলেন একটা চুলার মধ্যে, চুলার মাথাটা হচ্ছে চিকন সরু আর নিচের দিকে অনেক মোটা। যেরকম আপনারা তন্দুরি রুটি বানানোর চুলা দেখেন নাই, এরকম মাথাটা অনেক সরু, নিচের দিকে অনেক স্পেস রয়েছে। আল্লাহ রাসূল খেয়াল করেন, এরকম একটা চুলার মধ্যে আগুন যখন দাউ দাউ করে উপরে উঠে যায়, তখন অসংখ্য নারী এবং পুরুষ উপরের দিকে উঠে যায়। আগুন নিচে পড়ে গেলে, নিচে নেমে গেলে ওই নারী পুরুষগুলো উলঙ্গ অবস্থায় তারা চুলার মধ্যে পড়ে যায়। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, হে জিবরাইল, এরা কারা? মানহুম, এরা কারা? কেন তাদের কেমন করে শাস্তি দেয়া হচ্ছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে দুনিয়ার সেই সমস্ত নারী এবং পুরুষ, সেই সমস্ত যুবক এবং যুবতী যারা জেনা করেছে, যারা ব্যভিচার করেছে, এবং তাদেরকে এইভাবে শাস্তি প্রদান করা হচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবকেরা, যদি শান্তি পেতে চায়, যদি ঈমানকে বৃদ্ধি করতে চায়, ঈমানকে যদি বৃদ্ধি করে জান্নাতে প্রবেশ করতে চায়, তাহলে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআনটা এসেছে আমাদের জন্য রহমত হিসেবে, আমাদের জন্য শিফা হিসেবে, এই কোরআনকে আঁকড়ে ধরবেন, তাহলে দুনিয়াতে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবে এবং পরকালে আল্লাহ পাক জান্নাত দিয়ে ধন্য করে দিবে। ওয়ালা ইয়াসিদু যালিমিনা ইল্লা খাসারা। আর যারা এই কোরআন, যারা কাফির, যারা জালিম, এই কোরআন তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। প্রিয়রা, কষ্ট হয়েছে আপনাদের? আপনার খারাপ লেগেছে? যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর যে কথাগুলোই কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।